প্রতিটি মানুষের রূহগুলোকে আল্লাহ পাক এক জায়গায় সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। এটিকে বলা হয় আলমে আরওয়াহ। কি নাম বললাম? আলমে আরওয়াহ। আলমে আরওয়াহতে আল্লাহ পাক আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন সমস্ত রূহকে সামনে নিয়ে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ নিশ্চুপ, নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। ভাইয়েরা আমার, হাদিস শরীফে এসেছে সর্বপ্রথম আমার নবীজি রূহ মোবারক তিনি বললেন, বালা হে রব, নিশ্চয়ই আপনি আমাদের রব। এরপরে পৃথিবীর প্রতিটি রূহগুলি একসঙ্গে বলে উঠল, বালা নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, এ আলমে আরওয়াতে আমি প্রতিটি রূহকে সৃষ্টি করে রেখে দিয়েছিলাম। এই আলমে আরওয়াহ থেকে প্রতিটি রূহকে সিরিয়াল বাই সিরিয়াল আমি মাহে রেহেমি পুশ করে দিলাম। সেখান থেকে আমরা এসেছি মাহে রেহেম। 2 নম্বর স্টাফ হচ্ছে আলমে আরহাম। কোথায় বলেন? কি নাম বলেন? আলমে আরহাম। সন্তান কিভাবে আসে আপনি কি জানেন? আল্লাহ নিজেই বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রী যখন উভয়ে মিলামেশার মধ্যে লিপ্ত হয়, পুরুষের পিছনের যে রগ আছে এখান থেকে বীর্য এক ফোঁটা নির্গত হয়, ফোঁটা ফোঁটা নির্গত হয়, আর মায়ের 2 স্তনের মাঝখান থেকে বীর্য নির্গত হয়। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রী উভয় যখন মিলামিশার মধ্যে লিপ্ত হবে, পুরুষের এই পিছনের রগ এবং মায়ের 2 স্তনের মাঝখান দিয়ে ডিম্বাণু শুক্রাণু মায়ের অভাবে যখন টুপকিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে ধাপে ধাপে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দেন। তাহলে দ্বিতীয় স্টেপ কি? আলমে আরহাম। মাহের রেহেম থেকে আল্লাহ পাক ক্রমান্বয়ে আমাদেরকে যে জগতে পাঠালেন, এই জগতের নাম কি? আলমে ফিদ দুনিয়া। কোথায় আসলাম? আলমে ফিদ দুনিয়া। এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য নেই? কথা বলেন না যে আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য নেই? আচ্ছা, পৃথিবীতে আমরা আসলাম, এই পৃথিবীতে আমরা কতটুকু হায়াত পেয়েছি আপনি একবার খেয়াল করেছেন? আখেরাতের অনুযায়ী পৃথিবীর সময় কত? আখেরাতের একদিন পৃথিবীর হচ্ছে 1000 বছর। সুবহানাল্লাহ বিহামদি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই হিসাব অনুযায়ী পৃথিবীতে যদি 125 বছর কেউ বেঁচে থাকে, আখেরাতের সময় অনুযায়ী সেই পৃথিবীতে বেঁচে থাকবে মাত্র 3 ঘন্টা। আর আখিরি জামানার নবীর উম্মতের হায়াতটা হবে 60 থেকে 70 বছর, তার মাঝামাঝি। এটা একটা সাধারণ হিসাব, কমও হইতে পারে বেশিও হইতে পারে। সেই অনুযায়ী 62.5 বছর যদি পৃথিবীতে কেউ থাকে, তাহলে আখিরাতের সময় অনুযায়ী সে মাত্র বেঁচে থাকলো 1.5 ঘন্টা। কতটুকু সময়? এই 1.5 ঘন্টা সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন আপনি জানেন? আল্লাহ পাক বলছেন, وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। আল্লাহ ডেকে বলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, আমি দলে দলে ক্রমান্বয়ে পালাক্রমে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম। আমার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের আমলগুলো পরীক্ষা করতে চাই। এই সাময়িক সময়ে পৃথিবীতে গিয়ে তোমরা কে কোন আমল করো, তোমাদের এই আমলকে পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠালেন পরীক্ষার হলে। পরীক্ষা শুরু হওয়ার আগেই তিনি সকল প্রশ্নকে আউট করে দিলেন। আচ্ছা বলুন তো, দাখিল পরীক্ষা বা আলিম পরীক্ষা বা ফাজিল পরীক্ষা, যে কোনো পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, কোশ্চেন ফাঁস হয়ে যায়, তারপরেও যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় গিয়ে ফেল করে, তার মাথায় মগজ বলে কিছু থাকবে? কথা বলেন না যে কিছু থাকবে? কেন? আরে বোকা, পরীক্ষার আগে কি প্রশ্ন আসবে সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তুমি সেই প্রশ্ন পড়বা, উত্তরগুলো কালেকশন করবা, মুখস্থ করবা, পরীক্ষার হলে গিয়ে এগুলো লিপিবদ্ধ করবা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন আহকামুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি মানুষকে পাঠালাম, আমি এ সাময়িক সময়ের জন্য পাঠিয়েছি, আমি তাদের আমলগুলো পরীক্ষা করার জন্য। তারা কোথায় যাবে? কিয়ামতের মাঠে তাদের কি প্রশ্ন করা হবে? আমি সকল প্রশ্ন এই কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছি। কি প্রশ্ন করব, তার উত্তর কি হবে, আমি বান্দার সামনে সব কিছু ওপেন করে দিয়েছি। এখন আপনারা বলেন, কোনো শিক্ষার্থী পরীক্ষার আগে
প্রশ্ন পাওয়ার পরেও যদি ফেল পড়ে তার মাথা বেড়ে ফাটাবে কি ফাটাবে না? কথা বলেন না যে? আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম নাজিল করি কিয়ামতের সকল প্রশ্নগুলি আমি তোমাদের সামনে ওপেন করে দিলাম। তারপর বান্দা তুমি কেন ফেল করবে? তুমি একটাবার চিন্তা করো আমি পৃথিবীতে তোমাদেরকে কি জন্য পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন সুতরাং পৃথিবীতে যারা আমার হুকুম হাকামগুলো মেনে চলবে তাদের জন্য আমি রেখেছি জান্নাত। তাদের জন্য কি রেখেছি? জান্নাত।